দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে এবং সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় যশোরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, ৫ই আগস্টের পর আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও অনেকেই ঘাপটি মেরে আছে। ঘাপটি মেরে থাকাদের কাছে অনেক কালো টাকা। শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বিদেশ থেকে ঋণ নিয়েছেন ১৮,৩৫,০০০ কোটি টাকা। টাকা পাচারও হয়েছে ১৭,৬০,০০০ কোটি টাকা। বাকি টাকা দিয়ে কিছু উন্নয়ন করলেও তার মধ্যে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করেছে। সেই কালো টাকা ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা। দা কোপে মন্দিরে উড়োচিঠি প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ একসঙ্গে হিন্দুদের পূজা করে, পূজাতে গিয়ে খেলনা ক্রয় করে, আরতিতে অংশ নেয়, সব ভেদাভেদ ভুলে। এই সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি ভাঙছেন শেখ হাসিনা। ভারতে বসে ভারতকে উস্কে দিচ্ছেন তিনি। পাকিস্তান আমল থেকে বিএনপির আমল পর্যন্ত হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, নির্যাতন হয়নি। তাহলে এখন কেন হচ্ছে? শেখ হাসিনার ইন্ধনে এই অত্যাচার, নির্যাতন হচ্ছে। এই চক্রান্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও তার প্রভুদের যৌথ প্রযোজনা। শেখ হাসিনা বিচার বিভাগকে জল্লাদখানা তৈরি করেছেন মন্তব্য করে রিজভী বলেন, বিচার বিভাগ ছিল শেখ হাসিনার জল্লাদখানা, কসাইখানা। ভারত প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ভারতের কাছে কোহিনূর ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যেন ভারতের মনোবেদনা থামছেই না।